প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, এই মুহূর্তে মনে হচ্ছে রাজনৈতিক মাঠ উত্তপ্ত। তারপরে কেন যেন হিসাব মিলছে না। বৈষম্য বিরোধী ছাত্র কারা, শিবির কারা, সাধারণ ছাত্র জনতা কারা, এগুলো আসলে হিসাব করলে কোনোভাবেই মিলানো যাচ্ছে না। আপনারা গত পরশুদিন দেখেছেন যে কুয়েটে ছাত্র দলের উপর ছাত্র শিবিরের লোকজন তারা হামলা করেছে, আবার ছাত্র দলের লোকজন প্রতি হামলা করেছে। এতে করে দুই ছাত্র সংগঠনের 30 থেকে 35 জন আহত হয়েছে। ওই ঘটনার পর দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা ঢাকায়, চট্টগ্রামে অর্থাৎ দেশের বিভিন্ন জায়গাতে তারা বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দলের বিরুদ্ধে। তারা অভিযোগ এনে বৃহস্পতিবারে সিলেট এমসি কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে শিবির। তার প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করেছে। আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও তারও বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করেছে শিবিরের বিরুদ্ধে। কিন্তু ওই সভায় বা ওই মিছিলে হাসনাত, সার্জিস তারা কেউ ছিলেন না। এখানে কিন্তু স্পষ্ট হয় যে এই 2-3 জন মানুষ এরা প্রকৃতপক্ষই জামাত শিবিরের লোক, যে কারণে কিন্তু আজকে তারা এই মিটিংয়ে কিংবা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হননি। তাদের এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু শিবিরের বিরুদ্ধে স্লোগান হয়েছে এবং বলা হয়েছে যে রক কাটার রাজনীতি বাংলাদেশে আর করতে দেব না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো সবগুলো দখল করে রেখেছে কারা? ছাত্র শিবিরের লোকজন। কিন্তু এখানে বিএনপি বা অন্য কোনো সংগঠনের তারা যখন কোনো কার্যক্রম পরিচালনা করতে যায় তখনই কিন্তু তাদেরকে বাধা দেয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এখন আসলে হিসাবটাই মিলানো যাচ্ছে না যে কারা শিবির, কারা ছাত্রদল, কারা, হয়তো ছাত্রদলটা আমরা বুঝতে পারছি, কিন্তু শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা, নাগরিক কমিটি বা ওই যে নাগরিক ফোরাম, এই সমস্ত যে সংগঠনগুলো, এগুলো আসলে এক এক সময় এক এক দিকে রূপ নেয়, যে কারণে কিন্তু বোঝা যাচ্ছে না যে প্রকৃতপক্ষে এরা কারা। তবে যেহেতু রাজনীতির মাঠ উত্তপ্ত হয়েছে, ফলের বিড়াল কোথায় আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর করা শপথ ভঙ্গ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্থের সহিংসতা, এগুলো রাজনৈতিক সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আজকে বলতে চাই, বর্তমানে বাংলাদেশের ছাত্র সংসদ সমূহ 24-এর গণ অভ্যুত্থান একটি বৈজ্ঞানিক পরিবর্তনের সূচনা, এতে আপনারা জোর করে মধ্যই বানাতে পারবেন না। বাংলাদেশের সহিংসতার কোন
অবিলম্বে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে একটি একাধিকের শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব বাংলাদেশের রাজনীতিতে পুনরায় যদি সহিংসতা তৈরি করার চেষ্টা করেন, পুরো রাজনৈতিক বন্দোবস্ত হাজির করার চেষ্টা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 24-এর গণঅভ্যুত্থানের মধ্য থেকে গড়ে ওঠা ছাত্রের শক্তি, জনতার শক্তি সেভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবে। আমরা আমাদের ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা 24 এগারো সহযোদ্ধা ছিলেন তাদেরকে আহ্বান জানাবো, নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হন। 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা যেভাবে উত্থিত হয়েছিল তাদের নেতৃত্বকে মেনে নিন, তাদের আকাঙ্ক্ষাকে নিজেদের ম্যানিফেস্টোতে পরিণত করুন। হইলে আপনাদের রাজনীতি থাকবে না। বাংলাদেশের সামনের রাজনীতি 24-এর রাজনীতি, 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের